Are you sure? শিওর। তুমি কিছু মনে করো নাই তো? তোমার আজকে অনেক সুন্দর দেখাইতেছে। নায়িকাদের মা জামাটা খুব সুন্দর, দামিও কোথায় কিনছো? রাগ করবো না তো বললে? রাগ করবো কেন? ওই আমার ভার্সিটির ইনফ্লুয়েন্সার কোন ফ্রেন্ড? জুয়েল। ও নিতে চাই না, বুঝছো, জমি করে কিনে দিচ্ছে। মানে ও সবাই মিলে গেছিলাম ওই দিন, ওই যে গেলাম না, সবাই মিলে অনেক কিছু কিনলো, আমি কিছু নিতে যাইতেছিলাম না, জোর করে দিল। সুন্দর, কি সুন্দর। নীলা, আমার যদি অনেক টাকা থাকতো না, আমি আকাশ থেকে তারা নামাই দিতাম তোমার জন্য। কিন্তু কি একটা অবস্থা দেখো, এটা সুন্দর জামাও দিতে পারি না। কি হলো, আসো। কি হয়েছে তোমার রাখি? ঠিক আছে। না, তুমি তো ঠিক নাই। প্রথমত তো তুমি যেটা ভাবতেছো ওইটা হওয়ার কোনো সুযোগই নেই। ভালোবাসার মানুষরে কেউ একটা উপহার দিছে, আর সেই উপহারটা পেয়ে সে খুশি হয়েছে, এইখানে তো আমার কোনো কিছু মনে করার কোনো সুযোগ নাই। আমিও খুশি। ভালোবাসা কেমন রাখি? ভালোবাসা পারদের মতো, ভালোবাসলে ভালোবাসা বাড়ে, দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ, বাসলেই বাসা যায়। তুমি কি আমাকে ভালোবাসছো সত্যি সত্যি? অনেক। আর ভালোবাসো ব্যাপারটা কেমনে বুঝছো বলো তো? তোমার কাছে ভালোবাসা সম্ভব? অনেক দেখিয়া ভাবিয়া বুঝিয়া ভালোবাসার সাম বুঝিয়া আমার পৃথিবীর বাইরের কেউ আমার গোটা পৃথিবী হয়ে গেল। আমার এই জন্য তুমি ডাকছো? হ্যাঁ, মানে সিম্পল একটা গিফট তোমার জন্য আনছি, তাই ভাবলাম দিয়ে দিই। জুয়েল, এটা তো অনেক দাম, আমি এটা রাখতে পারবো না। আরে কি বলো, অনেক দাম? এটা তো এখনো লেটেস্টটা আসে না, আমি তো চাইছিলাম তোমাকে লেটেস্টটা দিতে। না না, দেখো তুমি এটা রাখো। আরে আমি দেখো, এমনিতে একটা গিফট নিয়ে আসলাম তোমার জন্য, আর ইনফ্যাক্ট তোমারও মোবাইলটা ভাঙা ছিল, সো আই থট যে একটা দিয়ে দিই, একটা সিম্পল একটা গিফট। না, সম্ভব না। দেখো, তুমি কিছু মনে করো না, আচ্ছা? আমি তোমার গিফটটা রাখতে পারলাম না, কিন্তু তুমি অলরেডি আমার অনেক কিছু দিছো, আর দরকার নেই। থ্যাংক ইউ সো মাচ। মানে আমি তোমার মতো একটা ফ্রেন্ড পাইছি, অনেক খুশি। তুমি কিছু মনে করো নাই তো? নীলা, আই লাভ ইউ। নীলা, আই লাভ ইউ। উইল ইউ বি মাই? আসলে নীলা, তুমি যদি সেদিন আন্টি অসুস্থ ছিল, আমি হেল্প করেছি তোমাকে, তুমি যদি মনে করো আজকে আমি সেটা সুযোগ নিতে এসেছি, বিষয়টা আসলে তা না, একদমই ভুল। আমি আসলে তোমাকে ভালোবাসি নীলা, আর আমিও চাই আমার লাইফে এমন কেউ যে আমাকে বুঝুক, আমার লাইফটাকে বুঝুক। আমি তোমাকে চাই নীলা, মাইন্ড।
জুয়েল, আমার পক্ষে প্রেম করা সম্ভব না। তুমি যদি তোমার জীবনে আমার চাই, তাহলে আমার বিয়ে করতে হবে। বিয়ে? নীলা, আমি তো তোমাকে বিয়েই করতে চাই। ইনফ্যাক্ট আমি তোমাকে আমার লাইফ পার্টনার হিসেবে চাই। তুমি তো জানোই আমার মায়ের ডাক্তার বলছে অনেক টাকা লাগবে ওনার চিকিৎসা করতে। নীলা তো আজকে ক্লাসে আসেনি। কি বলেন, আমি নিজে নামাই দেব রাখলাম। ও আচ্ছা, ও হয়তো জুয়েলের সাথে গেছে। জুয়েল তো আজকে ওকে প্রপোজ করেছে। হয়তো ওরা ওর বাংলোতে আছে ভাইয়া। ঠিক আছে ভাইয়া, আসি। কেন করছো? হ্যাঁ, কেন? কোনোদিন ঠকাইছি? কোনোদিন কষ্ট দিচ্ছি? ছোটখাটো বিষয়ে কোনোদিন মিথ্যা কথা বলছে? মানে করছি এটা কি আমার একটু বুঝতে হবে, বুঝছো? নিজেরে বুঝ না দিতে পারি তাইলে বাঁচাটা একটু মুশকিল হয়ে যাবে এখন। মানে আমার আমার ভিতরে কি যেন একটা হইতেছে, এই জায়গায় কি যেন একটা হয়ে গেছে। তোমার কাছে কি এমন কোনো কথা আছে যেটা যদি বলো আমার এই জায়গাটা ঠিক হয়ে যাবে? হ্যাঁ, তোমার পরিচিত কি এমন কেউ আছে যে আইসা আমার এই কথাটা বললাম আমার এই জায়গাটা ঠিক হয়ে যাবে? যদি ঠিক না হয় কেন চেষ্টা করতেছো কথা বলার? হ্যাঁ, কোন ক্ষতিটা করছি আমি? আমার একটু আমার আমার একটু বুঝতে দাও, আমার একটু বুঝাও, আমার একটাবার বলো। হ্যাঁ, কথার মতো কথা হলে বলো, নাহলে কোনো কিছু বললো না। মানে আমি তো প্রেমিক প্রেমিক বাদ দাও, বন্ধু তো, তাই না? হ্যাঁ, সবচেয়ে ভালো বন্ধু, যে সব কথা শুনে, যে সব কথা বুঝে, যারা তুমি সব বলতে পারো, কোনোদিন একটা কথা শেয়ার করার জন্য তোমার সাথে বাজে আচরণ করে না। আমার তুমি বলতে একটা বার যে আমি যোগ্য না, আমাদের হইতেছে ভালো দরকার, আমি আমি নিজে দিয়ে যেতাম। মানুষের কাছ থেকে শুনে আমার কষ্ট এটা না যে তুমি আমার চাইরা একটা জায়গায় চলে গেছো। এটা মাইনে নিতে পারতেছি না যে মানুষটারে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করছি, এই মানুষটা মৃত্যু। দোষটা আসলে তোমার না, বুঝছো? এই দোষ তোমার, এটা সমাজের দোষ, এটা এটা মানুষের দোষ, এটা পুরা দেশের মানুষের দোষ, পুরা দেশের দোষ এটা। আমার সমস্যাটা কোন জায়গায়? আমি গরিব, তাই না? হ্যাঁ, আমার টাকা কম, এটা এই এই আমার আমার সমস্যা কি? আমার টাকা কম এটা না? এই জন্য তো তোমার আম্মা আমার মানে না। তোমার আম্মার কাছে কি টাকা আছে? তোমার আম্মার কাছে কি টাকা আছে? হ্যাঁ, এর প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা মহল্লায় দেখবা যে মুদির দোকানে হ্যাঁ, প্রত্যেকটা মুদির দোকানদার এই মুদি ব্যবসা কইরা নিজে চলবো, নিজের পরিবার চালাইবো, ওর মেরে বড় করবো, ওর বোনের লেখাপড়া করবো, চিকিৎসা করবো, বড় বড় কথা কইবো। কিন্তু যদি তার মেয়ে ভালোবাসে তখন ওই সব মানতে নারাজ। একটা মুদি ব্যবসায়ী যে চলে মুদির টাকা দিয়া, আরেকটা মুদিরে মাইনে নিতে যে লোকটা বেসরকারি চাকরি করে, ওর হইতেছে গিয়ে সরকারি জামাই লাগে, বা বিসিএস ক্যাডার ছাড়া কারো চেনেই না। এটা তো তোমার একার দোষ না, দেশের দোষ। পুরো দেশ মিলে এই জায়গাটা ভাঙিয়া দিছে, বুঝছো? কথা 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 মাফ করে দাও। কথা 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 তুমি আমি 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 তো আমি তোমার কথা কই, তুমি আমার কেন করছো? বুঝছো না? হ্যাঁ, আমার সুখ গলা চেপে মারছো কেন? নিজের সুখের জন্য না, তোমার জন্য দোয়া করে দিলাম, পৃথিবীর সব সুখ তোমার হোক, তো সেই সুখ উপভোগ করার জন্য তোমার জীবনে কোনো মানুষ না থাকুক।